আজ আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করার জন্য অনেকেই এই কয়েকদিন দেখছি উঠে পড়ে লেগেছে। এক কথা বলেন না কেন? 15.5-17 বছর একাধারে আপনাদের সাথেই তো ছিলাম, একজোট হয়েই তো সব কাজে ছিলাম। হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল? কে আপনাকে উস্কানি দিচ্ছে? কেউ কি কোনো কিছু দেখিয়েছে? না দেখিয়েছে তো অবশ্যই, হয়তো আপনার মুখ দিয়ে এরকম উল্টা পাল্টা কথা বের হয় কি করে? এতদিন তো বের হইতো না। আপনি আর আমি তো পাশাপাশি ছেলে ছিলাম, কই তখন তো কিছু বলেননি। এখন হঠাৎ করে এই স্বৈরাচারের ওই ধোয়া তুলেছেন যে এরা রাজাকার ছিল, কেন এতদিন বললেন না কেন? সুতরাং আপনাদের পেছনে হয়তো কেউ এই সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। কারো ফাঁদে পা দেওয়া যাবে না ভাই। আপনি দেখেননি এই 15.5 বছরে সবাইকে নিয়ে জালেমরা এক জায়গায় রেখেছিল। আপনি যেই বিএনপি করেন, সেই চরমোনাই করেন, সেই হেফাজত করেন, জামাত করেন, সব কিন্তু থাকতাম এক জায়গায়। তখন কোন ফতোয়া দেননি। হঠাৎ জালেমদের তৈরি করা এই উস্কানিমূলক কথাগুলো এখন মুখ দিয়ে আসছে, তার মানে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু আপনারা করছেন। এগুলো যদি সত্যি আপনারা করেন আর দেশের মানুষ যদি একবার একটু টের পায়, এই স্বৈরাচারের যা হয়েছে তার চাইতে 100 গুণ বেশি খারাপ পরিণতি আপনার হবে। আমি কথাটা নরম ভাষায় বললাম কারণ আমার তো শরীর পারছে না, গলাও পারছে না এই কারণে, কিন্তু কথাটা কি নরম কথা? যারা করছেন তারা থামেন। কি আরম্ভ করেছেন আপনি? স্বৈরাচারের কোন স্লোগান এই দেশে চলবে না। বলেন, জয় বাংলা স্লোগানও এই দেশের দরকার নেই। এদেশের স্লোগান হবে আল্লাহু আকবার। এটা চান না? নারায়ে তাকবীর। কারা চান রাষ্ট্রীয় ভাবে এটা দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ দিয়েছে, কেউ যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা বেশি বেশি বলে, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। কেউ যদি জয় বাংলা বেশি বেশি বলে, ওর তো মরণ হওয়ার কথা না। সুতরাং এগুলো বাদ দেওয়া লাগবে। বিপ্লব কুমার সরকার এটা কোলাঙ্গার। এই শয়তান জানিয়েছিল লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান। এটা কি জামাতের? আমি যে আয়াত পড়েছি তার কয়েকটা আয়াত আগে আল্লাহ এটা শিখিয়েছেন, ওয়াকাব্বিরহু রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনার রবের নাম তাকবীর দেবেন। সুতরাং 96% মুসলমানের এই দেশে তাকবীর হবে কার নামে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা, এইটাই আমার রাজনীতি, এর বাইরে যা আছে সব দুর্নীতি। কারণ আল্লাহর চাইতে আপনি বেশি সফিগিরি দেখাবেন না। অনেকের বক্তব্য এখন স্পষ্ট বলছে আমরা ভারতকে আশ্বস্ত করেছি, আমরা ভারতকে আশ্বস্ত করেছি এই দেশে উগ্রবাদী মৌলবাদী কেউ মাথা ছাড়া দিতে পারবে না। কেন এই 15 বছর বলেননি? আমরা আশা করব এরকম কোন কথা মুসলমানদের দিকে ইঙ্গিত দিয়ে আপনারা বলবেন না। আপনারা সাথে মাতাল হলো যেমন তালে ঠিক আছেন, আমরাও সাথে মাতাল হলো তালে ঠিক আছে। আমরা জানি কাকে বলতে চাচ্ছেন আপনি, কাকে আপনি মৌলবাদ বলে গালি দেন। এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হতো? আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে, এই পরিচয় থাকতো না, মানুষ আপনাকে জারোর সন্তান বলে গালি দিত। সুতরাং বাঁচিয়ে দিয়েছি আমরা। আর আমাদের নামে এখন যার ওসিলায় খানা হয় তারা আপনি চেনেন না, খাইলেন মোল্লা চিনলেন না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কিসের ভয় আপনার? আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন। এখানে কত মানুষ বসে আছে, দেখতে মনে হয় খুব ভালো মানুষ, কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না। নিজের বোনের সাথে সম্পর্ক নেই, জমি দেওয়া লাগবে এই জন্য আগেই সম্পর্ক খারাপ করে ফেলেছে। আরে ভাই, আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গুনাহ হবে,
আর আপনার বোনের জমি ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গুনাহ হবে। একদিকে ওনার জমি মারার গুনাহ, আর একদিকে জুলুমের গুনাহ। এক কথা বলেন না কেন? ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তের, ইন্নাকা লা তাসিলুর রহিমা লা তাকিদ, হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই জন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে, স্যাক্রিফাইস করা লাগে, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন। তাহলে দুনিয়া আখেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজের তরফ থেকে দূর করে দেবে। আর যদি এই ভয়গুলো, এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে, আল্লাহ নিজে কিন্তু এই ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে। তখন ট্রাকের চাকা বাস্ট হলে আপনি মরে যাবেন। কথা বোঝেন আমার? তাহমিলুল কাল্লা, আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা গুলো আপনি হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয়। যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন। 42,000 কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে। এক কথা বলে না কেন? অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে, কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না, কমবে কি করে? শয়তানরা সব ফোকলা করে ফেলেছে। প্রতি বছরে বছরে যদি 42,000 কোটি টাকা পাচার হয়, একটা দেশে থাকে কি? ওরা ব্যাংক লোড করেছে, শেয়ার বাজার শেষ করেছে। এদেশে পদ্মা সেতু বানানোর নাম করে এই শয়তানরা 32,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। যদিও এই দেশে 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুধু বড় শয়তানটাকে গালি দেয়। আরে ভাই, শত শয়তানও কম বড় না। পাবনার রূপপুরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার, তার মেয়ে, এরা সরিয়েছে। এই জন্য শুধু বড়দার উপরে রাগ করে গালি গালাজ করে শেষ করে দিচ্ছে। অনেকে ছোটটা যে আরো শয়তান ছিল। এক কথা বলেন না কেন? আমি এটা এই জন্য বলছি কারণ বড়টার এখন অবস্থা যা, এদেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে, তাও ওকে দেবে না। কিন্তু ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টায় আছে যে এইটা নির্ভেজাল। কে বলেছে নির্ভেজাল? এটা আরো বড় শয়তান। কিসের নির্ভেজাল? এদেশে যত টাকা মারিং কাটিং করেছে তার ভেতরে 3 ভাগের 2 ভাগ মেরেছে এই ছোটটা। এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবুদের ধরে আবার এই দেশের উপরে ওঠা যায়।